দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যে ডাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর আসলে এই ডাকসু হচ্ছে এবং এর আগে যেই ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল, আমি একজন গণমাধ্যমের কর্মী হিসেবে সেই ২০১৯ সালে ডাকসু নির্বাচনে সংবাদ কাভার করেছিলাম। তো সবসময় দেখি যে আসলে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আহ, শিক্ষার্থীদের দাবি থাকে দীর্ঘদিনের যে ডাকসু নির্বাচন, কারণ হলো এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো তাদের যোগ্য প্রার্থীকে আসলে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয় এবং সেই প্রতিনিধিরা আসলে শিক্ষার্থীদের ভালো মন্দ, সুবিধা অসুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য এবং শিক্ষার্থীদের যে অধিকারের যে জায়গা সেই অধিকারের জায়গা নিয়ে কথা বলার জন্য মূলত তারা তাদের প্রতিনিধিকে বেছে নেয়। সেই নির্বাচনটি আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমি গত কয়েকদিন ধরে এই নির্বাচনের আহ, 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 ঘন্টা যখন বাজা শুরু করেছে ডাকসু নির্বাচনের, সেই তখন থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় এরিয়ায় বিভিন্ন জায়গাতে আসলে সংবাদ কাভার করেছি এবং আমি একটা জিনিস অন্তত উপলব্ধি করেছি এবং বুঝেছি যে শিক্ষার্থীদের মূলত প্রাণের দাবি ছিল এই ডাকসু নির্বাচন এবং সেই নির্বাচনটা যে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে শিক্ষার্থীরা খুবই খুশি। খুশি এই কারণেই যে তারা তাদের আসলে পছন্দের প্রতিনিধিকে বেছে নিবে আহ, এবং আমি আশা করছি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আশা করতে পারি যে ডাকসু নির্বাচনটা আসলে সুন্দরভাবে আয়োজন হবে এবং শিক্ষার্থীরা আসলে তাদের যোগ্য প্রতিনিধিকে বেছে নিবে। শিক্ষার্থীরা বা ক্যান্ডিডেটরা অথবা প্রশাসনিকভাবে গণমাধ্যম কর্মীদের উপর কোনো চাপ বা কোনো না, এই মুহূর্তে আসলে গণমাধ্যম কর্মীদের উপরে কোনো ধরনের চাপ নেই। আমি সহ আমার অন্যান্য সহকর্মীরা বা অন্যান্য মিডিয়ার যারা আসলে সংবাদ কাভার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়, সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং খুব স্বাধীনভাবে তারা তাদের সংবাদ সংগ্রহ এবং পরিবেশনার যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম তারা খুব সুন্দরভাবেই সম্পন্ন করতে পারছেন এবং পরিবেশ আমার কাছে ভালো মনে হচ্ছে এবং সব প্রার্থীরাই তো খুব সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা বলেন, জনসংযোগ বলেন, যে কার্যক্রমগুলো রয়েছে নির্বাচনী আচরণবিধি মেনে সেই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। দুই একজন প্রার্থী মাঝে মধ্যে দেখা যাচ্ছে খুব ছোটোখাটো বিষয়ে আসলে আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদেরকে হয়তো সতর্কও করা হচ্ছে এবং এটা খুব মানে আচরণবিধি লঙ্ঘনের যে খুব বড় পর্যায়ে চলে গিয়েছে সেটা চোখে দেখা যায়নি। তবে গতকালকে আমি রাতের এক সংবাদে দেখলাম যে একজন ভিপি প্রার্থী একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িয়েছেন, এরকম সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আসলে নির্বাচনের সময় শুধু এটি নেই, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মূলত সবার জন্য, শুধু গণমাধ্যম কর্মী না সবার জন্য একটু দুঃখজনক। তবে গণমাধ্যম কর্মীরা তাদের স্বাধীনভাবে তাদের পেশাগত যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা খুব সুন্দরভাবে চালাতে পারছি নির্বাচনকে কেন্দ্র করে। গতবার ডাকসু আপনি পুরোটা কভার করেছিলেন। ডাকসুর 10 থেকে 12 দিন আগের পরিস্থিতি এবং এই ডাকসুর 10 থেকে 12 দিন আগের পরিস্থিতি স্মৃতিচারণ করতে বলা হয়। স্মৃতিচারণ বলতে আসলে মানে গত বছরের গত 19 সালের 19 সালের যে নির্বাচন সেই নির্বাচনটি কেমন হয়েছিল সেটা তো সবাই জানে যে নির্বাচনটি কেমন হয়েছিল। সেই নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তারাও তাদের মতো করে প্রচারণা চালিয়েছেন এবং ছোটোখাটো কিছু বেশ বেশ বিচ্ছিন্ন ঘটনা বা অভিযোগের মাত্রাটা একটু বেশি ছিল, কিন্তু এবার আসলে প্রার্থীর সংখ্যা বেশি। আপনি দেখবেন যে মানে অনেক প্রায় 1000-এর বেশি প্রার্থী হল সংসদ নির্বাচন অংশগ্রহণ করছে, বা ভিপি, জিএস, এজিএস এবং কেন্দ্রীয় সদস্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ক সম্পাদক যে পদগুলো রয়েছে সেই পদে যারা নির্বাচন করছেন সেই পদে নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি। তো প্রচারণাও তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন এবং গতবারের চাইতে আমার কাছে এবার মনে হচ্ছে এবার নির্বাচনের আমেজটা বেশি। আসলে শিক্ষার্থীদের মনে আগ্রহ এবং যারা প্রার্থী রয়েছেন তাদের মনে যে আগ্রহ, সেই আগ্রহ জায়গাটি বেশ ভালো মনে হয়েছে এবং খুব স্বাচ্ছন্দ্য মনে হয়েছে আমার কাছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, হার জিত থাকবে সকল প্রার্থীকে। যে এই যে শিক্ষার্থীদের জন্য কাজ করার যে আগ্রহ, আমি মনে করি যে যারাই প্রার্থী হয়েছেন সবাই তাদের নিজস্ব জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার বা শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কিছু করার যে মনোস্পৃহা বা বাসনা, সেই বাসনা থেকে মূলত তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সবার মধ্যে যে এই যে চাঞ্চল্যটা, যে শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার যে স্পৃহা, সেই স্পৃহা আসলে বজায় থাকবে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে সকল প্রার্থীর মধ্যে এই ধারণা বা এই বোধটা থাকবে যে নির্বাচিত আসলে হয়তো একজন হবেন, কিন্তু একই পদের বিপরীতে যারাই প্রার্থী হয়েছে সবাই আসলে শিক্ষার্থীদের জন্য বা শিক্ষার্থীদের তার ক্লাসমেটের জন্য বা ছোট ভাইদের জন্য বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবসময় ভালোর পক্ষে ভালোর সাথে থাকবেন, সেই প্রত্যাশা আমি রাখছি।